হংকংকে হারিয়ে ম্যাচ জয়ের প্রাইজ মানি নিতে গিয়ে রীতিমতো হতবাক রাশিদ খান। গ্রুপ পর্বের একটি ম্যাচ জয়ের জন্যই দেয়া হচ্ছে প্রায় 15,000 USD, যা বাংলা টাকায় প্রায় 18 লক্ষ টাকার উপরে। এছাড়া হংকংকে হারিয়ে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে কি বলেছিলেন রাশিদ খান, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। এশিয়া কাপ 2025-এর উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও হংকং। টস জিতে হংকং অধিনায়ক ইয়াসিমকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। আয়ুষ শুক্লার করা টুর্নামেন্টের প্রথম বলেই 4 মেরে এশিয়া কাপের নিজের আগমনী বার্তা দিয়েছেন সিদ্দিকুল্লাহ আতাল এবং সেই আতালেই দলকে শেষ পর্যন্ত টেনে নিয়েছেন এবং 52 বলে 6টি বাউন্ডারি ও 3টি 6 মেরে খেলেছিলেন 73 রানের চমৎকার একটি ইনিংস। তার পাশাপাশি মোহাম্মদ নবী 26 বলে 33 ইনিংসের 19তম ওভারে টানা 3 ছক্কার পর 4 মেরে 20 বলে 50 করেন ওমরজাই। 2017 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 21 বলে 50 করা নবীর রেকর্ড ভেঙে আফগান ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়ার তালিকায় নাম লিখিয়েছেন ওমরজাই। 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 188 রান তুলেছিল আফগানিস্তান। জবাবে নাইব, ওমরজাই, ফারুকির নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেট হারিয়ে 188 রানের অর্ধেক করতে পেরেছিল হংকং। মানে 94 রান করে 94 রানেই হেরেছে তারা। এশিয়া কাপে এ নিয়ে হংকংয়ের বিপক্ষে 2 বার জিতেছে আফগানিস্তান। যাই হোক, এদিকে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে প্রাইজ মানি নিতে গিয়ে কিছুটা হতবাগী হয়েছিলেন রাশিদ খান। কেননা গত এশিয়া কাপের তুলনায় এবছর প্রতিটা ম্যাচের জন্য প্রাইজ মানি দ্বিগুণ করা হয়েছে। হংকংয়ের বিপক্ষে ম্যাচ জয়ের পর প্রায় 15,000 USD দেওয়া হয়েছিল আফগানিস্তানকে, যা বাংলা টাকায় প্রায় 18 লক্ষ টাকার উপরে এবং প্লেয়ার অব দ্য ম্যাচের প্রাইজ মানি রাখা হয়েছে 5,000 USD, যা গতবারের তুলনায় অনেকটাই বেশি এবং বাংলা টাকায় প্রায় 6 লক্ষ টাকার উপরে। হংকংকে হারানোর পর এখন আফগানিস্তানের সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ। তাই তো ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান বলেছিলেন, বাংলাদেশকে হারাতে পারলেই আমরা বিপদমুক্ত, তাতে আমরা খুব সহজেই প্লে অফে উঠে যেতে পারবো। কিভাবে বাংলাদেশকে হারানো যায় সেই পরিকল্পনা নিয়েই আমরা পরবর্তী ম্যাচে খেলতে নামবো।